আপনারা প্রায়ই দেখে থাকবেন বাঘ বা সিংহ সজারুর কাছে পরাস্ত হয়েছে বা সজারুর কাঁটায় কাঁটাবিদ্ধ হয়ে বসে আছে। কেন বাঘ সিংহ সজারুর কাঁটাকে এত ভয় পায়? সজারুর কাঁটা বাঘ সিংহের স্বাস্থ্যের জন্য কতটা হুমকি, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি জীবন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সজারুর কাঁটাগুলো খুবই ধারালো এবং কাঁটায় হুকের মতো কাজ থাকে। একবার ঢুকে গেলে তা সহজে টেনে বের করা যায় না। কাঁটা টেনে বের করতে গেলে ভিতরে মাংস বা টিস্যু চিরে ফেলে। চোখ, মুখ, নাক, তাবা বা গলায় ঢুকলে খুবই যন্ত্রণাদায়ক ও বিপজ্জনক হয়ে পড়ে। বাঘ সিংহের মতো শিকারী প্রাণীদের ক্ষেত্রে মুখ ও তাবাই তাদের প্রধান অস্ত্র। সজারুর কাঁটা সেই অংশেই ঢুকে গেলে তারা কার্যত শিকার করতে অক্ষম হয়ে পড়ে। সজারুর আত্মরক্ষামূলক কৌশল খুবই কার্যকর। সজারু নিজের পিঠ বাঁকিয়ে পেছনে ঘুরে আক্রমণকারীকে কাঁটা ফেলে দেয়। এমনকি কিছু প্রজাতির সজারু ঝাঁকি দিয়ে কাঁটা ছুঁড়তেও পারে। এই আচরণ শিকারীকে চমকে দেয়, এমনকি ভয়ও দেখায়। বাঘ, সিংহ সহ অন্য শিকারী প্রাণীরা সজারুর কাঁটাকে ভয় পাওয়ার অন্যতম একটি কারণ হলো বাঘ, সিংহ বা অন্য শিকারী প্রাণীরা একবার সজারুর কাঁটায় আক্রান্ত হলে সেটি তারা মনে রাখে এবং অভিজ্ঞতা থেকে শেখে। পরের বার তারা আর সেই ঝুঁকি নিতে চায় না। বাঘ, সিংহ সহ বন্য প্রাণীরা একবার সজারুর কাঁটায় আক্রান্ত হলে সেটি তাদের জন্য বিপজ্জনক বা মারাত্মক হয়ে দাঁড়ায়। কারণ বন্য প্রাণীদের ক্ষেত্রে নিজেদের কাঁটা তোলা বা চিকিৎসা নেওয়া সম্ভব না। ফলে কাঁটা ঢুকে গেলে সেটা সংক্রমণ বা পঙ্গুত্বের কারণ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। সজারুর কাঁটা বিষমুক্ত হলেও এগুলো মাটিতে বা শরীরে থাকা নানা ব্যাকটেরিয়া বহন করতে পারে। যদি কোনো কাঁটা মানুষ বা প্রাণীর শরীরে ঢুকে যায় তাহলে সঠিকভাবে পরিষ্কার না করলে সেখানে পুঁজ জমা, ফুলা বা ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে। যদি কাঁটা শরীরের ভেতরে ভেঙে থেকে যায় সেটা আরও মারাত্মক হতে পারে। সজারুর শরীর যে সকল কাঁটা দ্বারা আচ্ছাদিত থাকে সেই কাঁটাগুলো সাধারণত কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। কাঁটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সজারুর অধিকাংশ কাঁটায় হালকা ফা বা ভেতরে বাতাস থাকে, যাতে আঘাতের সময় সহজে চিরে গিয়ে লেগে থাকে। সজারু সাধারণত শান্ত ও নিরীহ প্রাণী। বিপদের সময় কাঁটা উঁচিয়ে শত্রুকে ভয় দেখায় এবং আঘাত করলে কাঁটা ঢুকিয়ে দেয়। অনেক সময় শরীর ঝাঁকিয়েও কাঁটা ছুঁড়তে পারে। সজারু হলো নিশাচর প্রাণী। খাদ্যের জন্য রাতে তারা অনুসন্ধানে বের হয়।